এখন যে খবরটি আমি আপনাদেরকে দেব, এই খবরটি শোনার পর আপনারা খুশির জোয়ারে ভাসবেন। আপনাদের তো একটাই অপেক্ষা ছিল, একটাই প্রশ্ন ছিল, টিজারের পরে পরবর্তী কন্টেন্ট কবে আসবে বরবাদ সিনেমার। আর এই বরবাদ সিনেমা নিয়েই এবার পরবর্তী কন্টেন্ট কবে আসবে এটারই একটা বিগ ধামাকা নিউজ চলে এসেছে। আপনারা কি জানতে ইচ্ছুক? আপনারা কি অপেক্ষায় বসে আছেন? তাহলে পুরো ভিডিওটা দেখবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। আমাদের টিজার দেখার পরে মাথাটা নষ্ট, সেই টিজারের পরে আমরা এবার সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু করি, আন্দোলন শুরু করি বরবাদ সিনেমার পরিচালকের কাছে, ভাই পরবর্তী কোনো একটা কিছু দেন। সেই 27 তারিখে দিয়েছেন, তারপরে আর কোনো কিছু দিচ্ছেন না কেন? আবার অনেকেই এটা নিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে ভাই কেবল তো টিজারটা পেলেন, এখন পরবর্তী ধামাকাটা একটু থামেন, টিজারের গরমটা একটু থামুক, টিজারের ধামাকাটা একটু মানুষ সহ্য করুক, তারপরে পরবর্তী ধামাকা আসবে। এই বলে বলে আজকে 6টা 7টা রোজা চলে যাচ্ছে, আজকে অলরেডি 7 তারিখ চলে যাচ্ছে। এখন এই টিজারের ধামাকা নিয়ে যে নতুন একটা ধামাকা খবর আসলো দ্য শাকিব খান ইউনিভার্স থেকে, টিজারের ধামাকা বলছে, সরি বরবাদের পরবর্তী ধামাকা নিয়ে দ্য শাকিব খান ইউনিভার্স থেকে এরকমটা জানানো হয়েছে, আগামী 10 রমজানের পরে বরবাদের পরবর্তী নেক্সট ধামাকা আসবে। মানে সেটা গান হোক, রোমান্টিক গান হোক, আইটেম গান হোক, কিংবা যেটাই হোক, বরবাদের পরবর্তী ধামাকা আসবে 10 রমজানের পরে। তাহলে বিষয়টা আপনারা কি বুঝতে পারলেন? আপনাদের আশা প্রত্যাশা অপেক্ষা এবার শেষ হতে চলেছে। 10 রোজার পরে টিজারের পরবর্তী ধামাকা আপনারা কোনটা চান? গান চান, মানে আইটেম গান চান, নাকি রোমান্টিক গান চান, নাকি টিজারের পরে আপনারা কোন ধামাকাটা আসলে চান, নাকি ট্রেলার চান? আসলে আপনাদের মতামতের ভিত্তিতে কিন্তু বরবাদ টিম তাদের কোনো একটা কন্টেন্ট, পরবর্তী কন্টেন্ট টিজারের পরে সেটা তারা ড্রপ করবে। এখন আমরা রোজার মাস হিসেবে আগামী রোজার ঈদে যেহেতু বরবাদ সিনেমাটি চলে আসবে, তাহলে বরবাদ সিনেমার রোমান্টিক গানটা কি রোজার মাসে দেওয়া ঠিক হবে? আর এই গানটার পরে কি আগামী ঈদ পর্যন্ত এই গানটাকে হাইপ তুলতে পারবে? মানে আগামী ঈদ পর্যন্ত কি বরবাদের প্রমোশনের দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারবে? তাহলে আমার মনে হয় রোমান্টিক গানটি ছাড়া এখন আইটেম গানটি দিলে ভালো হয়। কারণ এই আইটেম গানটা যখন ভাইরালের একটা ব্যাপার কাজ করবে, তখন কিন্তু এই হাইপটাই আগামী ঈদ পর্যন্ত মানে বরবাদ সিনেমাকে টেনে নিয়ে যাবে, যে এটা হচ্ছে বরবাদের নতুন গান, এই গানটা একেবারে নতুন শাকিব খানের বরবাদ সিনেমার। এই সিনেমাটি আগামী রোজার ঈদে রিলিজ হবে সিনেমা হলে। তাহলে একটা বিষয়টা পজিটিভ হবে। আমার মতামতের সাথে কি আপনার একমত? মানে এই আইটেম গানটা ছাড়লে এরকমটাই হবে, আগামী ঈদ পর্যন্ত টেনে নিয়ে যাবে, ওই লাগে উড়াধুরা দুষ্টু কোকিলের মতো। আর রোমান্টিক গানটা ছাড়লে আমার মনে হয় যে 2-1 দিন 2-4 দিন মানুষ শুনবে, শোনার পরে ধীরে 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 হাইপটা চলে যাবে। আর ওই আইটেম গানটা যখন ছাড়বে, তখন এটা নিয়ে রিলস ভিডিও হবে, টিকটক হবে, বিভিন্ন রকমের কন্টেন্ট হবে, আমরাও তো প্রচারণা প্রমোশন করব। সেই জায়গা থেকে আমার মনে হয় এখন আইটেম গানটা ছাড়লে সকলের মুখে মুখে ছড়িয়ে যাবে। আর যেহেতু ঈদের বেশি দিন নাই আজকে, আর যেহেতু ঈদের মনে করেন যে আর কয়েকটা দিন পরে থেকে কিন্তু ঈদের একটা ধামাকা রমরমা সব কিছু শুরু হয়ে যাবে। সেই জায়গা থেকে 10 রমজানের পর থেকে যখন বরবাদের কন্টেন্ট আবারও ড্রপ করবে, অর্থাৎ 15 রমজান কিংবা 17, 18 রমজান, 20 রমজানের আগে মাঝামাঝি সময়ে, ঠিক সেই সময়টা থেকে কিন্তু বরবাদের হাইপটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো শাকিবিয়ানদের কাছে আমার একটাই প্রশ্ন, একটাই প্রত্যাশা, যে আপনারা শাকিব খানের টিজারের মানে বরবাদ টিজারের পরবর্তী কন্টেন্ট কি চান? রোমান্টিক গান নাকি আইটেম সং, নাকি আপনাদের মনে কোনটা বলে যে কোনটা দিলে বেশি ভালো হবে? আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।